আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যামপ্লিফায়ার নোটগুলোতে কিভাবে আপনারা এই লেজার আইসিগুলো লাগাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে একটা নতুন লেজার আইসি রয়েছে। আপনারা অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন এই লেজার আইসিটির দাম কত। আমি এই লেজার আইসিটি আমাদের যেহেতু গ্রাম সাইড, যার কারণে আমাদের এখানে একটু প্রাইসটা বেশি নেয়। আমাদের এই লেজার আইসিটির দাম পড়ছে 350 টাকা। আপনারা চাইলে এরকম লেজার আইসি নষ্ট হয়ে গেলে আপনারা নিজেই লেজার আইসি লাগিয়ে নিতে পারবেন। তো আপনারা কিভাবে বুঝবেন লেজার আইসি নষ্ট নাকি আরএফআইসি নষ্ট? আমি ভিডিও একটা আপলোড করছিলাম কিভাবে নোটকে অ্যামপ্লিফায়ার বানাতে হয়। আপনারা সেই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে লেজার আইসি নষ্ট না আরএফআইসি নষ্ট। যখন অ্যামপ্লিফায়ার নোটকে আপনারা এমে পরিণত করবেন তখন লেজার আইসি কোনো কাজ থাকে না। তখন যে আরএফআইসিটি থাকে সেই আরএফআইসি দিয়ে আপনারা নোটটা এমটা তৈরি করে নিতে পারেন। তো যখন লেজার আইসিটি লাগাবেন তখনই এটা নোটে পরিণত হয়ে যায়। তো আপনারা ওই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের উপকার হবে, আপনারা নিজেই দেখে নিতে পারবেন। তো আমি এখন আজকে দেখাবো এই অ্যামপ্লিফায়ার নোটটির মধ্যে এই লেজার আইসিটি লাগিয়ে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানের যে লেজার আইসিটি রয়েছে এটা খুলে নিয়েছি, খুলে একদম ফ্রেশ করে নিয়েছি। দেখেন আপনারা এইভাবে ফ্রেশ করে নেবেন। দেখেন আপনারা এইভাবে ফ্রেশ করে নেবেন। আর এটা হলো আরএফআইসি, এটা আরএফআইসি কার্ড। আপনারা আরএফআইসি এখানে কিছু করা লাগবে না। তারপরে আমি বলে দিচ্ছি আপনারা কিভাবে বুঝবেন যে লেজার আইসি নষ্ট নাকি আরএফআইসি নষ্ট। তো আপনাদের যে লেজার আইসিটি ডিশ বাইর হয়, যে লেজারটি বাইর হয় সেই লেজারটি এখান দিয়ে বাইর হয়, এই আউটপুটটা দিয়ে আপনাদের লেজারটা বাইর হয়। আমি যেহেতু একাই ভিডিও করতেছি যার কারণে একটু লড়সড় হইতেছে, আপনারা কিছু মনে করবেন না। তো এখান দিয়ে আপনাদের আরএফ লাইনটি বাইর হয়ে এখানে একটি ক্যাপাসিটার রয়েছে ছোট এই ধরনের, আপনার এটা হয়ে আপনাদের এদিকে চলে আসে। তো আপনারা কি করবেন, এইখান থেকে এটা ক্যাপাসিটারের এক প্রান্ত খুলে নিয়ে আপনারা এখান থেকে সরাসরি লাইনটা লাগিয়ে দিবেন। যে আপনাদের আরএফ আরজি তার দিয়ে আপনারা যেখানে ঠিক করেন না সেখানে আপনাদের তো লাইন থাকবে, আপনারা সেটা এখান দিয়ে ইন করবেন। যেভাবে আপনারা এম ইন করেন সেভাবে ইন করবেন, করে আপনাদের এই আউটপুট দিয়ে আপনারা সেই লেজারটা মাপ দেবেন এবং কি টিভি দেখবেন। তো আপনারা টিভি মিটার দিয়ে যখন মাপ দেবেন তখনই বুঝতে পারবেন যে আপনাদের লেজার আইসি খারাপ নাকি আরএফআইসি খারাপ। এবং কি আপনারা লেজার আইসি পরীক্ষা করার জন্য আপনারা এখানে ডিসের যে কানেক্টর রয়েছে আপনারা সেই কানেক্টর এখানে ধরে আপনারা নোটটি চালু করে আপনাদের ফেসকপটা লাগিয়ে নিয়ে আপনারা ডিবি মিটার দিয়ে মাপ দিতে পারেন এবং টিভির সঙ্গে মাপ দিতে পারেন। টিভি ক্লিয়ার চললে তাহলে আপনাদের লেজার আইসি ঠিক আছে, আরএফআইসিতে সমস্যা। আরএফআইসিও আপনারা চেক করবেন। আপনারা চেক করার আগে আপনারা এখানে দুইটা আছে রেজিস্ট্যান্স রয়েছে, আপনারা সেই রেজিস্ট্যান্সগুলো মাপ দিয়ে দেখবেন। অনেক সময় রেজিস্ট্যান্স কাটা যাওয়ার কারণে এই আইসিগুলো কাজ করে না, আপনারা সেই ভোল্টেজের রেজিস্ট্যান্সটা ঠিক করে দিবেন যদি নষ্ট থাকে। তো আমি এখন বলবো আপনাদেরকে কিভাবে আপনারা এই লেজার আইসিটি লাগাবেন। আমি এখানে সব ক্লিন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা সব পরিষ্কার রয়েছে। এখন আমি শুধু খালি এই লেজার আইসিটির জায়গায় বসিয়ে দিয়ে আমি এটাকে গার্ডগুলোকে জ্বালাই করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন কেনার পরে আপনাদের এই ইয়াগুলো যে টার্মিনালগুলো বাইর হয়েছে লেজার আইসি থেকে, সে টার্মিনালগুলো একদম সোজা। আপনারা এই টার্মিনালগুলো কীভাবে বাঁকা করবেন আমি সেটাও দেখাই দেব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি এই ধরনের অনেক ভিডিও আপলোড করে থাকি। আপনারা আমার চ্যানেল থেকে A to Z সব কাজ শিখে নিতে পারবেন। তো দেরি না করে আমি এখন এটা বাঁকা করে নেব। তার জন্য আপনাদের একটা শোন প্রয়োজন হবে, আমি শোনটা আপনাদেরকে দেখাইতেছি।
তো দেখতে পাচ্ছেন এই ধরনের একটা শোন প্রয়োজন হবে। শোন দিয়ে আপনারা এখানে এভাবে দিয়ে সোজা করে বাঁকা করে নেবেন। আবার যেন ভিতরে যেই সার্কিটটা রয়েছে সেই সার্কিটের যেন আঘাত না খায়। যেহেতু আমি এক হাতেই ভিডিও করতেছি, আমি তো এক হাতে কাজটা করা সম্ভব না, যার কারণে আমি এখানে একটু অফ করব। আমি তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা কিভাবে এটা বাঁকা করবেন। তো বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই যে টার্মিনালগুলো বাইর হয়েছে, আমি টার্মিনালগুলো সুন্দর করে বাঁকা করে নিয়েছি, আমার বেশি সময় লাগে নাই। আপনারা এইভাবে বাঁকা করে নেবেন। তারপরে আপনারা এখানে যে বেসটা রয়েছে সেই বেসের সঙ্গে আপনারা সুন্দরভাবে এটা বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আপনারা এই বেসের মধ্যে আপনারা এটা বসিয়ে দিবেন। যেহেতু আপনাদের হিটসিংটা রয়েছে, এখানে আইসিতে একটা হিটসিং রয়েছে, দেখতে পাচ্ছেন এই হিটসিংটা সরাসরি এই অ্যাম্প্লিফায়ার নোটের হিটসিংয়ের সাথে অ্যাডজাস্ট হবে। তারপরে আপনাদের এখানে যেই দুটো ফুটো দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনারা নাট দিয়ে সুন্দর করে লাগিয়ে নেবেন। তো আমি এটা লাগিয়ে আবারও আসতেছি ক্যামেরার সামনে। যেহেতু আমি একা, আপনারা মনে কিছু নেবেন না, এই ধরনের কাজে আমার সাথে কেউ নেই, যার কারণে আমি একাই ভিডিওটা করতে হয়। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন, আপনারা একটু স্কিপ করবেন না, তাহলে নিজেই আপনারা এই ধরনের সমস্যার সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি যে আরএফআইসিটি, সেই আইসিটি আমি সুন্দরভাবে লাগিয়ে নাটগুলো অ্যাকুরেট এক্সাক্ট টাইট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার নাটগুলো এক্সাক্ট টাইট। তারপরে আমাদের এখানে আবার মাঝখানে দুইটা ফুটো রয়েছে, আপনারা চাইলে এখানেও মাঝখানে দুইটাও লাগিয়ে নিতে পারেন। আমি লাগাবো না, যার কারণে আমি এটার কোনো প্রয়োজন মনে করি না। লাগাইলে ভালো, আপনারাও লাগাই নিতে পারেন, লাগাইলে কোনো সমস্যা নেই, লাগালে সবচেয়ে ভালো হবে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে লেজার আইসিটি রয়েছে, সে আইসি থেকে যেই ফেস কোডের ভিতরে একটা বাল্ব রয়েছে, এটার ভিতরে লেজার আইসির ভিতরে সেই বাল্ব হয়ে আপনাদের যে ফেস কোডটা রয়েছে সেই ফেস কোডটা বাইর হয়েছে। তো আপনারা এখান থেকে একটু ফাইবার পরিমাণ মতো এখানে যে আইটেপ্টারটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই আইটেপ্টারে আপনারা এই ফেস কোডটি লাগিয়ে দিবেন। সুন্দরভাবে লাগাবেন, যেহেতু ভালো করে লাগাবেন, যেহেতু বাইরে থেকে ফেস কোড লাগানোর পরে সিগন্যাল লড়ে না যায়, আপনারা সেইভাবে লাগাবেন। তো আমি এই ফেস কোডটা এখানে লাগিয়ে তারপরে আমি এটার অপর প্রান্ত সোল্ডারিংটা করে নিব। তা আমি আবারও স্কিপ করতে হচ্ছে, কেননা আমি একাই তো ভিডিও করতেছি, যার কারণে। তো দেখতেছেন আমি যে ফেস কোডটা রয়েছে সেটা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। এখানে আমি যে ফাইবারগুলো গোলানো রয়েছে আমি এগুলো এখানে রেখে দিয়েছি। ফাইবারগুলো থাকার কথা এই ফিনগুলোর মাঝখানে। আমাদের এখানে আরেকটা ফিন ছিল, সেটা নাই, যার কারণে আমি দিইনি। এবং কি এগুলোর খুঁটার যে প্লাস্টিক রয়েছে সেগুলো ভেঙে গেছে, দিলে হবে না, যার কারণে। তো আমি এখন যে অপর প্রান্তে সোল্ডারিং করার বাকি রয়েছে সেই অপর প্রান্তে সোল্ডারিংটা করে দিব। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এই দেখেন আমাদের যেই পোর্টগুলো রয়েছে, যে টার্মিনালগুলো রয়েছে সেই টার্মিনালগুলো সবগুলো সুন্দরভাবে উপরে উঠে আসছে। আমাদের এখানে টার্মিনালগুলো অনেকে এগুলো ছোট করে ফেলে, আমরা এখানে একটু ছোট করব না, আমরা যেমনি আসে যেমনি লাগিয়ে দিব। তো এখন আমি সোল্ডারিংটা করে দিলেই আশা করি আমাদের নোটটি সুন্দর ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমি এখানে সোল্ডারিং করে আবারও আপনাদের সামনে আসতেছি। তো দেখতেছেন আমাদের এখানে যে জ্বালাইগুলো দেওয়ার কথা ছিল, আমি যে লেজার আইসি রয়েছে সেই লেজার আইসির টার্মিনালগুলো সুন্দরভাবে সোল্ডারিং করে দিয়েছি। এখন আমাদের আপাতত এই নোটটি ওকে হয়ে গেছে, এখন আমাদের শুধু চেক করার পালা। আমরা এখন শুধু চেক করব এটাকে। তো এটাকে চেক করার জন্য যেহেতু আমরা ডিবি মিটারকে বিশ্বাস করে থাকি, তো আপনারা দেখতেই পাচ্ছেন ডিবি মিটারটির যে সফটওয়্যারটি রয়েছে এখানে, এটা আউটপুট একটা, যে কোনো আউটপুট একটা লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে আপনাদের যে করতে হবে,
আপনারা এই কারেন্ট সাপ্লাইটি দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাপ্লাইটির মধ্যে সিগন্যাল শো করতেছে, এটা অন্য কোথাও সমস্যা, যার কারণে সিগন্যাল শো করতেছে। আমি এখন যে ফেস কোডটি রয়েছে সেই ফেস কোডটির লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি ফেস কোডটি লাগিয়ে দেওয়ার পরও কোনো সিগন্যাল আসে নাই। সিগন্যাল না আসারও কারণ থাকতে পারে, এদিকে হয়তো যে কোনো একটা সাইটের সমস্যা রয়েছে। তো আমরা এখন ডিবি মিটারটি চালু করে দেখবো এখানে ডিশ আসে কিনা। এখানে যদি ডিশ আসে তাহলে আমাদের এখানে সমস্যা, যে সিগন্যালটি আসে না সেই সিগন্যালটিতে সমস্যা। তো আমি এখন এখানে ডিবি মিটারটি অন করব, অন করে দেখবো এখানে ডিশ আসে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি অন করে দিয়েছি, অন করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ডিশ 80/74 এরকম রয়েছে, একটু বেশ কম থাকে। আপনাদের এখানে যে ভেরিয়েবল দুটি রয়েছে সেই ভেরিয়েবলের জন্যটা ঘুরিয়ে দিলে ঠিক হয়ে যাবে। গেন স্লোপ জন্যটা বাড়িয়ে কমিয়ে নিলে ঠিক হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডিস কতটুকু রয়েছে। ডিস আমি অডিওটা শুনবো, অডিওটা কীভাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অডিওটা মোটামুটি চলতেছে। তো বন্ধুরা আমি আপনাদেরকে জানতে পারছেন, তো আমাদের এখানে যে কারণ রয়েছে সেই বিদ্যুৎটা চলে গেছে, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কেননা এখানে যে বিদ্যুৎ রয়েছে সেই বিদ্যুৎটা চলে গেছে। তো না হলে আপনাদেরকে টিভি তো চালিয়ে দেখিয়ে দিতাম, এখন তো বিদ্যুৎ না, আমি কিভাবে দেখাবো। আপনারা আমি যেভাবে কাজটা করে নিয়েছি আপনারা সেইভাবে যদি কাজটা সুন্দরভাবে করেন বুঝে, তাহলে আপনাদের কাজটা সুন্দরভাবে হয়ে যাবে। আপনারা আমার ভিডিওটি দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনারা বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি অন্য কোনো ভিডিওতে আপনার রিপ্লাইটি দেওয়ার চেষ্টা করব। অনেকে অনেক ধরনের কমেন্ট করে রয়েছেন, আমি এগুলো একসাথে রিপ্লাই দিব, যার কারণে আমি কোনো রিপ্লাই দিতেছি না আপনাদেরকে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।